আমরা তাহলে কনসোনেন্ট এর প্রতিপূর্ণ শিখে নিলাম, ভাওয়েল এর প্রতিপূর্ণ শিখে নিলাম। এই কয়েকটি ভাওয়েল হয়, আর হয় না। এবার তুমি যদি বলো যে ইংরেজি শব্দে তো আমার 5টা ভাওয়েল হয়, হ্যাঁ ইংরেজি শব্দে 5টা ভাওয়েল হয়, এ ই আই ও ইউ। কিন্তু বাংলা শব্দে এতগুলো ভাওয়েল হয়, আর এতগুলো ভাওয়েল আমাকে ইংরেজি প্রতিপূর্ণ জানতে হবে, তবেই আমি পারফেক্টলি বানান করতে পারবো। তাহলে আমরা দুটো জিনিস শিখে নিলাম, কনসোনেন্টের প্রতিপূর্ণ আর ভাওয়েলের প্রতিপূর্ণ। তোমরা নোট করে নিয়েছো। এবার আমরা জাস্ট লিখে নেব কার্ড যুক্ত শব্দ। সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কার্ড যুক্ত শব্দ। লেখো কার্ড যুক্ত শব্দ, হেডিং করো। এবার তুমি যদি বলো যে কনসোনেন্ট এর জন্য তো আমরা আলাদা দেখলাম, ভাওয়েল এর জন্য আমরা এখন আলাদা দেখছি, তাহলে কি কার্ড যুক্ত শব্দের জন্য আলাদা দেখবো? একদমই না। যেটা ভাওয়েল সেটাই কার্ড যুক্ত শব্দ, শুধু 3টা এক্সট্রা আছে, 3টা এক্সট্রা, ওই 3টাকে মনে রাখতে হবে। তাই এটাকে খুব করে স্টার দাও, এটা খুব ইম্পর্টেন্ট, কার্ড যুক্ত শব্দ। এবার আমি এক্ষুনি যে বললাম যে কিছু জানার দরকার নেই, তোমার যদি ভাওয়েল মনে থাকে তোমার অটোমেটিক কার্ড যুক্ত শব্দ চেনা হয়ে গেল। দেখো এক্ষুনি বুঝতে পারবা। দেখো যেমন আমি ওই এর জন্য এ করলাম, ঠিক আছে। আচ্ছা আমি এখানে আকারটাকে মুছলাম, আমাকে বলো তো আকার এর জন্য আমরা কার্ড যুক্ত শব্দ কি ইউজ করি? কার্ড যুক্ত শব্দ এরকম না? দেখো তো আমরা আকারকে এরকম লিখি না? হ্যাঁ স্যার। তাহলে এটাই হচ্ছে কার্ড যুক্ত শব্দ। দেখো এটা হচ্ছে আমার লেটার, এটা হচ্ছে একটা লেটার, এটা আরেকটা লেটার, কিন্তু এর কার্ড যুক্ত শব্দ মানে এর জাস্ট আলাদা রূপ বা অন্য রূপ বলতে পারো। এটা আমি আকার লিখলেও যা হবে, এটা লিখলেও একই হবে, আর এরই নাম হচ্ছে কার্ড যুক্ত শব্দ। আর এটাই আমাদের খুব কাজে লাগবে, এবার কোশ্চেন হচ্ছে আমি কার্ড যুক্ত শব্দ কেন পড়াচ্ছি? তোমরা দেখবা যে কোনো বানান লিখতে গিয়ে যদি স্টার্টিং মানে একদম শুরুতে যদি এই কয়েকটার যে কোনো একটা পেয়ে যাও, তাহলে একদম শুরুতে ও আ হ্রস্বই দীর্ঘই এরকম থাকবে। কিন্তু শব্দের ভিতরে বা মাঝে বা শেষের দিকে যদি পেয়ে যাও, তখন কিন্তু আর এগুলো থাকবে না, তখন এর কার্ড যুক্ত শব্দটাই থাকবে। তাই তো আমি বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট, তাই এখানে স্টার দেবো না। এক্ষুনি আমি জাস্ট এক্সাম্পল নেবো, এক্ষুনি বুঝতে পারবো। এবার বলো হ্রস্বই এর কার্ড যুক্ত শব্দটা কি হবে? বলো হ্রস্বই এর কার্ড যুক্ত শব্দটা কি হবে? হস্তিকার না? এটা না? দেখো তো তাহলে দেখো আমি কি বললাম যে কথা বললে ক্লিয়ার হবে। দেখো হ্রস্বইকে আমরা হস্তিকার লিখতে পারি, আর এটাই হচ্ছে কার্ড যুক্ত শব্দ। এই ব্রেকেটে আমি যেগুলো লিখছি এগুলোই হচ্ছে কার্ড যুক্ত শব্দ। যেটা ভাওয়েল সেটাই কার্ড যুক্ত শব্দ। কার্ড যুক্ত শব্দগুলো হচ্ছে এই ব্রেকেটের গুলো কার্ড যুক্ত শব্দ, আর এগুলোই আমার ভাওয়েল। এবার আমি কি বললাম, যেটা ভাওয়েল সেটাই কার্ড যুক্ত শব্দ। 3টা শুধু এক্সট্রা আছে, কার্ড যুক্ত শব্দ, ওগুলো কিন্তু ভাওয়েল না। এবার ওগুলো লিখে নাও, চলো। 3টা আছে এক্সট্রা, এগুলো কিন্তু ভাওয়েল না, এগুলো প্রপারলি মানে শুধুমাত্র কার্ড যুক্ত শব্দ। কি? ফার্স্ট আমাকে জাস্ট জোফলা আকার দেখতে পাই, তার জন্য শুধুমাত্র এ বসাবো। আবার এখানেই সবাই ভুল করে যে জোফলাকে ভাঙে আবার আকারকে ভাঙে, যে জোফলা এর জন্য ওয়াই, আকারের জন্য এ। না, আমরা এই ভুলটা করব না। আমরা যদি কোনো শব্দে এরকম জোফলা আকার দেখতে পাই, তার জন্য এ বসাবো। আবার দেখো এই জোফলা আকার এবং ও এর জোফলা আকার এই দুটোই কিন্তু একই। এটা হচ্ছে শুধুমাত্র জোফলা আকার, আর এটা হচ্ছে ও এ জোফলা আকার। এর জন্য আমার কিন্তু এ হয়। আবার এখানে আবার ভুল করে সবাই যে ওটাকে ভাঙে তারপরে জোফলা আকারটাকে ভাঙে। এবার জাস্ট বলে যে আমরা তো শিখেছি ও এর জন্য এ হয়, জোফলা আকারের জন্য এ হয়, তার মানে ডবল এ। না, কোনো ইংরেজি ওয়ার্ড ডবল এ দিয়ে হতে পারেই না। সো তুমি কোন শব্দে যদি দেখতে পাও যে এরকম জোফলা আকার আছে, তার জন্য এ বসাবো। এবার যদি ওয়ে জোফলা আকার আছে, এর জন্য এ বসাবো। যদি ওয়ে জোফলা আকার থাকে, এর জন্য এ বসাবো। দুটোই কিন্তু সেম।
দুটোই সেম, তাই আমি এখানে একটু কারেকশন করেছি। জোফলা আকার এর জন্য দেখো তোমরা এটাকে দো ভেবে নিচ্ছ না, জোফলা আকার বা ব্রেকেটে ওয়ে জোফলা আকার আমার যেটাই থাকুক আমি এর জন্য বসাবো এ। খুব ইম্পর্টেন্ট কার্যযুক্ত শব্দ, এটা কিন্তু ভাওয়েল না, এটা কিন্তু ভাওয়েল না। এবার তুমি যদি বলো এ তো ভাওয়েল, এ ভাওয়েল, বাট এটা ভাওয়েল না, এটা হচ্ছে কার্যযুক্ত শব্দ। নেক্সট সেকেন্ড আমাকে বলো তো এর নামটা কি, এর নামটা কি? রোফোলা, ভেরি গুড। হ্যাঁ, এর নামটা হচ্ছে রোফোলা। এই রোফোলা এর জন্য আমরা আর বসাবো, রোফোলা এর জন্য আমি আর বসাবো। নেক্সট এর নামটা কি? রেপ। দেখবা এই চিহ্নটা শব্দের কখনো আশেপাশে নিচে বসে না, সবসময় মাথার উপরে বসবে। যেমন দেখো একটা এক্সাম্পল দেখো, ওয়ে আঁকা টুয়ে রেপ, এই চিহ্নটা এখন মাথার উপরে বসে, কখনো আশেপাশে বা নিচে বসতে পারে না। আর এর নামটা হচ্ছে রেপ। এর জন্য আমি আর বসাবো। দেখো রোফলা এর জন্য আমি আর বসাচ্ছি, আবার রেপ এর জন্য আর বসাচ্ছি। রোফলা এর জন্য আর, রেপের জন্য আর। এই তিনটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট কার্যযুক্ত শব্দ, খুবই কাজে লাগবে, খুবই। এবার থেকে প্রত্যেক দিন কাজে লাগবে, আর বাচ্চা মনে হবে না। আমাদের বাচ্চার টপিক শেষ, বুঝলা? যে অনেকে ভাববে কি ব্যাপার, এগুলো তো আমরা ছোটবেলাতে শিখলাম, সেই ছোটবেলাতে একদম বাচ্চা মনে হবে। কিছু করার নেই, আমার তো এগুলোই লাগবে না, আমার এগুলোই লাগবে। যেমন দেখো এবার আমি জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। যেমন ধরো যে আমি এখানে একটা লিখলাম ক্যাট, কোয়ে জোফলা আকার আর টো, ক্যাট। এবার দেখো এটা কিন্তু আমার বাংলা, আমি কিন্তু এটাকে বাংলায় লিখলাম, বাট এটা কিন্তু ইংরেজি শব্দ, তোমরা সবাই জানছো যে ক্যাট মানে বিড়াল, এটা হচ্ছে ইংরেজি শব্দ। এবার তোমাকে কেউ বললো যে ক্যাটের বানানটা লেখো, এবার তুমি শুনলা ক্যাট, এই তুমি যে শুনলা এই শোনাটাকে আমি এখানে লিখলাম ক্যাট। এবারে আমি যদি যে কোনো বানান লিখতে যাই, আমি একটা জিনিস বলবো যে এখানে অনেকেই ওভার স্মার্ট থাকো, দরকার নেই, কিন্তু প্রথমে কি করতে হবে যে আমরা একে ডাইরেক্টলি করতে যাব না। আমি অনেকগুলো বেঁচে দেখেছি, যখন আমি ক্লাসটা স্টার্ট করেছি ওরা একদম ডাইরেক্টলি করছে না, প্রথমে আমরা ভেঙে নেব। এরকম আমার ক্যাট আছে, প্রথমে আমি ভেঙে নেব। আর মনে রাখবা এই আমরা যেগুলো শিখলাম যে কনসোনেন্টের ইংরেজি প্রতিবর্ণ, ওগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে লেটার। ভাওয়েলের ইংরেজি প্রতিবর্ণ, কারযুক্ত শব্দ, এগুলো কিন্তু লেটার না। যেমন দেখো কো হচ্ছে একটা লেটার। জোফলা আকার, আমাকে বলো তো এই জোফলা আকারটা কি? না, এই জোফলা আকারটা কি? ভাওয়েল, কনসোনেন্ট নাকি কারযুক্ত শব্দ? কারযুক্ত শব্দ। তাহলে কারযুক্ত শব্দকে আমরা কখনো লেটার বলতে পারবো না। কারযুক্ত শব্দকে আমরা কখনো কোনোদিনও ভুল করেও লেটার বলতে পারবো না। কো হচ্ছে একটা লেটার, টো হচ্ছে আরেকটা লেটার, কিন্তু এটা হচ্ছে কারযুক্ত শব্দ। তাই তো আমি বললাম যে কনসোনেন্ট, কো কনসোনেন্ট, টো কনসোনেন্ট, আর এটা হচ্ছে কারযুক্ত শব্দ। আমাদের প্রত্যেকটাই কাজে লাগবে, কনসোনেন্টের সাউন্ড, ভাওয়েলের সাউন্ড, কারযুক্ত শব্দের সাউন্ড। আর কারযুক্ত শব্দ ছাড়া কোনো বানান তৈরি হতে পারে না। যেমন দেখো এখানে কেক আছে, এটা হচ্ছে আমার লেটার, এটা কারযুক্ত শব্দ, এটা লেটার। সবাই প্রথমে এগুলোকে ভালো করে চিনতে শিখো। কারযুক্ত শব্দ আমি এক্ষুনি যেগুলো ব্র্যাকেটে লেখালাম ওগুলো কারযুক্ত শব্দ, ওগুলোকে আমরা লেটার বলবো না। এবার আমি একে প্রথমে ভেঙে নেব। কি করে ভাঙবো? একটা কথা মনে রাখবা, লেটারকে তুমি প্রথমে বসাবা, তারপরে বসবে কারযুক্ত শব্দ। যেমন এখানে আমার প্রথমে আছে কোয়ে জোফলা আকার। এবার আমি এখানে কি করবো, আমি এখানে প্রথমে লেটার বসাবো। এবার ধরো যে আমার কোন শব্দ এরকম আছে পোয়ে একার, তাহলে আমাকে বলো তো এখানে লেটারটা কে? পো। এখানে পো হচ্ছে লেটার, আর এই একারটা কারযুক্ত শব্দ। এবার আমি দেখেছি ভাঙতে গিয়ে অনেকে ভুল করে
যে প্রথমে তো একার আছে, প্রথমে একার প্লাস পো, না এই জিনিসটা করা চলবে না। আমার কখনো প্রথমে কার যুক্ত শব্দ আসতে পারেই না। ঠিক আছে, এটা পো এর সঙ্গে আছে, থাকুক, এর আগে আছে, থাকুক, দরকার নেই। আমি প্রথমে বসাবো লেটার কে, প্রথমে বসবে পো, তারপরে বসবে এর কার যুক্ত শব্দটা এর পরে, পো প্লাস একার। একই রকম ভাবে এখানে দেখো ক্যাট আছে, এখানে আমি প্রথমে লেটারকে বসাবো, কো হচ্ছে আমার লেটার, তাই প্রথমে কো বসলো, তারপরে এর সঙ্গে দেখো জোফরা আকার লেগে আছে, এই জোফরা আকারটাকে আমি পরে বসাবো, তারপরে শেষে বসিয়ে দেবো টু। ব্যাস, আমার ভাঙা কমপ্লিট। আর এই ভাঙাটাই তোমাদের সবাইকে ভাঙতে হবে, এই ভাঙাটাই তোমাদের সবাইকেই ভাঙতে হবে। তুমি যদি ছোট ওয়ার্ড পাও, আমি এখন ছোট ওয়ার্ড নিয়েই জাস্ট প্র্যাকটিস গুলো করাবো, আস্তে আস্তে বড় ওয়ার্ডে প্রবেশ করবো। এবার দেখো ক্যাট, এটা আমাদের ছোট ওয়ার্ড, তোমরা সবাই দেখে বুঝতে পারছো এটা ছোট ওয়ার্ড, এটা এগুলো তো বাচ্চারা করে যে সি এ টি ক্যাট, তাই কি না? দেখো কিন্তু আমার মেন টপিক হচ্ছে, আমি ক্যাটকে বোঝাচ্ছি না, আমি তোমাদের একটা টিপস শেখাচ্ছি। এখানে ক্যাট আছে, থাকুক, আমি এর জায়গায় এরপরে বড় এক্সাম্পল নিতেও পারি। প্রথমে আমরা ভেঙে নেব, প্রথমে বসবে লেটার, তারপরে কার যুক্ত শব্দ, তারপরে যেমন আছে তেমন। তাহলে এই ভাঙাটা সবাই ঠিকঠাক করতে পারবা? হ্যাঁ স্যার। তাই প্রথমে ভেঙে নিবা। এবার চলো, এবার আমি কেন ভাঙলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি ব্ল্যাকবোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, মাঝে মাঝে যেরকম বেঁধে বেঁধে যায় ওরকম হচ্ছে। হ্যাঁ দেখি, না ঠিকই তো আছে, ঠিকই তো আছে। স্যার আমার এরকম সমস্যা হচ্ছে সেই জন্য বললাম। আচ্ছা তাহলে তোমার হয়তো নেটের সমস্যা হচ্ছে, বুঝলা, নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো তাহলে ক্যাট, এবার এখানে প্রথমে আমার কো আছে, আমাকে বলো তো কো এর জন্য কি হবে? সি হবে বা কি হবে? দেখো এবার আমি যে পড়লাম যে বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ, এবার আমার প্রতিবর্ণগুলো কাজে লাগবে। আমি কো এর জন্য লেখালাম যে সি এবং কে দুটোই হয়, কখন কোনটা হয় মনে রাখবা, কো এর জন্য সবার চেয়ে বেশি সি হয়। এবার কখন কোনটা হয় এটা আমি নেক্সট ক্লাসে ভালো করে বুঝিয়ে বলে দেবো, কিন্তু এখন আমি জাস্ট বুঝবো না। এখন আমি যদি দেখতে পাই কো সবার চেয়ে বেশি 90% জায়গায় সি হয়, তাই আমি কো এর জন্য সি বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। আচ্ছা এবার আমাকে বলো তো জোফলা আকার এর জন্য কি হয় ইংরেজি প্রতিবর্ণ? এখন লেখালাম, ভেরি গুড, এ। আমি কিন্তু জোফলা আকার এর জন্য এ লেখালাম, তাই এ। এবার টো এর জন্য কি হয়? টি। তাহলে আমার হয়ে গেল সি এ টি, ক্যাট হলো। এরকম করে আমরা যে কোনো গান ইজিলি ভাবে করতে পারবো। দেখো আমার এখানে কি আছে, কিছু না, কনসোনেন্টের প্রতিবর্ণ, কার যুক্ত শব্দের প্রতিবর্ণ। তাই তো আমি বললাম যে এগুলো প্রত্যেক দিন কাজে লাগবে, প্রত্যেকটা ক্লাসে কাজে লাগবে। যেমন আমি এই এক্সাম্পলটা দেখালাম, এই এক্সাম্পলটা লেখা নাও। এবার আমি আজকে তোমাদের গ্রুপে হোমওয়ার্ক দেবো, 10টা হোমওয়ার্ক দিয়ে দেবো এরকম করে। ব্যাস তোমাদেরকে কি করতে হবে, ফ্রেশ খাতার মধ্যে উপরে জাস্ট নিজের নাম লিখে নিবা, লিখে প্রত্যেকটা হোমওয়ার্ক গুলো লিখবা নাম্বারিং করে। 1 নম্বর ক্যাট, মানে আমি যেগুলো দেবো লিখে প্রথমে ভাঙবা এরকম করে, তারপরে প্রত্যেকটার নিচে প্রত্যেকটা বসিয়ে দিবা, ব্যাস কমপ্লিট। নেক্সট এক্সাম্পল দেখো, এবার তোমরাই বলতে পারবা। যেমন দেখো পোয়েকা আর দন্তন পেন। চলো আমাকে কেউ একজন এই ওয়ার্ডের ভাঙাটা বলো ফার্স্ট। পেনের জন্য পর্যন্ত পি, না বাংলাতে আমি কি বললাম, পো। হ্যাঁ পো প্লাস তারপরে যোগ একার। হ্যাঁ পো হচ্ছে লেটার, তাই প্রথমে পো, তারপরে যোগ একার। দেখো আমার এর কাজ কমপ্লিট, হ্যাঁ। এবার চলে আসে এখানে দন্ত ন, ব্যাস। এবার আমাকে বলো পো এর জন্য আমরা ওখানে কি লিখেছিলাম পি। আমি কি বললাম যে এগুলো কাজে লাগবে। দেখো পো এর জন্য পি, তাহলে পো এর নিচে পি বসিয়ে দাও। একার এর জন্য এক্ষুনি লিখলাম, কি লিখলাম ই, তাহলে বসিয়ে দাও। দন্ত ন এর জন্য কি হয়, কালকে আমি শিখেছিলাম
এন। তাহলে দেখো দেখো কত ইজি ভাবে আমার এই বানানটা হয়ে গেল। তাই তো আমি বললাম যে এই স্টেপ যদি করতে পারো, এই ভাঙাটা যদি করতে পারো ঠিকঠাক, তাহলে তোমার বানান আর ভুল হবে না। বুঝলা? আজকে আমি ছোট এক্সাম্পল দেখাচ্ছি, নেক্সট ক্লাসে বড় এক্সাম্পল দেখাবো চাপি বানান। যেমন দেখো পেন আমার কমপ্লিট, আমি আগের শব্দে যখন আকার পেলাম, এখানে একার পেলাম, আমার যখন যেটা থাকবে আমি তখন সেটাই ইউজ করব। তাই তো আমি পুরো চারটা দিয়ে দিলাম, ওটাকে দেখে দেখে করতে পারবা যে কোনো বানান। সবাই বুঝতে পারছো তো? আচ্ছা চলো, এবার আমি একটু তোমাদের জন্য আরেকটা বানান নিচ্ছি। এবার দেখো কেউ কিন্তু ঘাবড়াবা না। ফার্স্ট কথা আমি কি বললাম যে আমার মানে এবার থেকে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, বুঝলা? কারণ আমার যা যা জিনিস লাগতো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি। এবার ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। চলো নেক্সট, এবার আমি এক্সাম্পল নিলাম ওয়ে আকার টোয়ে রেপ পার্ট। এবার আমাকে এই শব্দটার ভাঙাটা বলো। এখানে অনেকেই ভুল করে, একটু না, এখানে অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম লোক ভুল করে। কোথায় ভুল করে আমি এই জিনিসটা এবার বুঝাচ্ছি। চলো আমার জাস্ট ভাঙাটা বলো ফার্স্ট, বলো। ও প্লাস আকার প্লাস টো প্লাস ভেরি গুড। দেখো আমি তো ওটাই বললাম যে এখানে সবাই কি ভুল করে, যে প্রথমে পো, তারপরে আকার, তারপরে টো, তারপরে করে দেয় রেপ। কিন্তু না, মনে রাখবা এই রেপ চিহ্নটা কখনো আশেপাশে নিচে বসতে পারে না। সব সময় দেখবা যে লেটারের মাথার উপরে বসবে, এবার দেখো এটা কিন্তু টোয়ের মাথার উপরে আছে। আমি এখানে কি করলাম, প্রথমে পো এর জন্য লিখলাম, তারপরে আকার এর জন্য লিখলাম, আমার এর কাজ কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট। এবার আমি এসে যাবো এখানে। কিন্তু মনে রাখবা এই রেপ চিহ্নটাকে যদি তুমি বাই চান্স দেখতে পাও এবং যার মাথার উপরে থাকবে, যেই লেটারের মাথার উপরে থাকবে তার কাজটা পরে হবে। বুঝতে পারে না তো? যেই লেটারের মাথার উপরে এই চিহ্নটা থাকবে রেপ, তার কাজটা পরে হবে। যেমন দেখবা যে আমাদের সমাজে একটা নিয়ম থাকে যে ধরো যে তুমি কাউকে একজনকে হেল্প করলা, এবার ও কিন্তু একটু ভালো জায়গায় চলে গেল, ও কিন্তু আর তোমাকে মনে রাখবে না, তাই কি না? ও তোমাকে ভুলে যাবে। একই রকম ভাবে এই টোয়ের উপরে রেপ যে আছে, এটা কিন্তু টোয়ের উপরে আছে, কিন্তু প্রথমে রেপ হবে তারপরে টো হবে। আমার এখানে যদি টো না থাকতো এটা কিন্তু বসতে পারতো না। আমি তো ওটাই বললাম, তাই প্রথমে রেপ বসাবো তারপরে টো বসাবো। এই রেপের কাজটা আমার সবসময় আগে হবে, যার মাথার উপরে থাকবে তার থেকে আগে রেপ বসবে প্রথমে। এবার দেখো এখানে আমার টো এর মাথার উপরে আছে, তার মানে আমি বুঝে নিলাম যে প্রথমে টো বসবে না, প্রথমে রেপ বসবে তারপরে টো বসবে। তাই প্রথমে রেপ বসাও তারপরে টো বসাও, ব্যাস। এই জিনিসটাকে জাস্ট মনে রাখবা। এখানে সবাই ভুল করে এই রেপটাকে উলট পালট করে দেয়, আর এই উলট পালট করলে আমাদের বানানো ভুল হয়ে যাবে। এবার ধরো যে বাই চান্স আমি এরকম করলাম যে পো প্লাস আকার প্লাস টো প্লাস রেপ, আমি এখন এটা করলাম না, তাহলে দেখো আমার বানানটা কি করে ভুল হবে। প্রথমে পো এর জন্য আমি বসাবো পি, আকার এর জন্য এ, টো এর জন্য টি, আর রেপের জন্য আর। আমার বানানটা হলো এটা, কিন্তু এটা আমাদের ভুল বানান। কেন ভুল বানান? এবার দেখো আমি এক্ষুনি বললাম যার মাথার উপরে রেপ থাকবে রেপটা প্রথমে বসবে, তারপরে এটা পরে বসবে, ঠিক আছে? এবার চলে আসো এর জাস্ট বর্ণগুলো পুট করো। বলো পো এর জন্য কি হয়? পি। আকারের জন্য এ, রেপের জন্য আমি এক্ষুনি লেখালাম আর, আর টো এর জন্য টি। তাহলে এটা হচ্ছে আমার সঠিক বানান। এবার তুমি একটু ম্যাচ করো যে পি এ আর টি পার্ট। এবার তুমি একটু ম্যাচ করো
যে যারা ভুল করে ওরা করে PATR, আর এই আরটা পড়ে চলে গেল। এই জিনিসেই তো ভুল হই, এই জায়গাতেই তো ভুল হই, আর আমরা এই ভুলটা করব না। বুঝতে পারলা? বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দেখো আমি কি বললাম যে প্রত্যেকটা ক্লাস ভালো লাগবে, সবারই খুব ভালো লাগবে, ইজি ভাবে শিখতে পারবা। ওই আমি পাতার রুলস লিখিয়ে পড়াবো এরকম করে হয় না, প্রত্যেকটা ক্লাস ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে, আর ক্লাসে পড়া ক্লাসে হয়ে যাবে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তো। চলো নেক্সট এক্সাম্পল, আর এগুলো কিন্তু টুকে নিবা।